আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি বিসমিল্লাহ করে রান্নাটা বসাইলাম। এখানে এই যে মূলা দিয়ে ডালটা রান্না করতেছি। মূলার ডালটা পুরোটা রেসিপি শেয়ার করলাম না। আর এখানে যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, টমেটো, তারপরে এই যে পালং শাক, আলু সব কাইটে রাখছে। সব সবজি আমার কাইটা দিছে। আমি ধুয়ে ধুয়ে সব গুছায় রাখছি। এখন রান্নাটা বসাবো। আর এখানে মাছটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করা শেষ, ময়লা টলা ফালা একদম পরিষ্কার করছি। এখন লবণ দিয়ে আর গরম পানিতে দিয়ে নিব মাছটা। খাইতে গিয়ে আমার হাত কেটে গেছে। এই কই মাছ ধুইতে অনেক কষ্ট। আর কই মাছ ধুইতে গিয়ে আমার হাত কেটে যায়, হাতের আঙ্গুল থাকে না, একদম আঙ্গুলি হয়ে যায়। এখন মাছটা দেওয়া হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা। এখন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হবে। দেখেন মাছ ধুইতে ধুইতে একদম সাদা বানাই লাইছি। এখানে যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই নিব। মাখায় মাছটা ভাজবো। লবণ দিছি, লবণটা দিয়ে মাছটা মাখাই নিতেছি। মাখানো যায় না, একদম কাটা হাতে লাগে। এখানে যে কড়াইতে দিয়ে দিলাম মাছটা ভাজতে। পাঁচটা ছটা করে মাছ ভাজা নিব। দুইবার মাছটা ভাজা হবে, দুইবারে শেষ হবে ভাজা। তো উল্টাই দিতেছি মাছটা। ভাজা এক ফিট হয়ে গেছে, আর এক ফিট ভাজা হবে। এটা ভাজা হইলে আর এক এক কড়াইতে আর এক কড়াই দিলে হয়ে যাবে। পাঁচটা ভাজা নিছি। এই প্রথমটি বড় বড় একটু, তারপরে ছোট ছোট মাছ। এখন তুলে নিতেছি মাছগুলি। মাছটি ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠাই নিতেছি। আর বাকি মাছ সবগুলি মাছ দিয়ে দিব একসাথে। একসাথে দিলে এই মাছগুলি ভাজা হয়ে যাবে। এখানে এটা দিয়ে আলু টমেটো দিয়ে পাতলা করে ঝোল রান্না করব, মাখা মাখা করে। নতুন আলু আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করব, কই মাছ ঝোল। এটার ভিতরে সিমা মটর দিলে আরও ভালো লাগে, কিন্তু সিমা মটর ছিল না আমাদের বাসায়, সেই জন্য দেওয়া হয় নাই। এখানে পুরা মাছটা দিয়ে দিছি, একসাথেই ভাজতেছি। 8টা মাছ একসাথে দিয়া প্রথম বাজি 5টা, এখন 8টা। কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব এই মাছ ভাজার তেল। মাছ ভাজার তেল দিয়ে দিব, আর একটু সামান্য তেল দিয়ে দিব বোতলের থেকে। দিয়ে তারপরে পেঁয়াজ দিব আর রসুন বাটা দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো রসুন বাটা দিয়ে দিছি, বাটা রসুন। এই তো যে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদ, লবণ সব একসাথে গুছাই রাখলাম। এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটি দিয়ে দিব। কে কীভাবে রাঁধেন জানি না, কিন্তু আমি যেভাবে রাঁধি আপনাদের সাথে শুধু সেইভাবেই শেয়ার করি। কেমন লাগে সবাই কমেন্টে জানাইতে পারেন আমারে, ভিডিওগুলি কেমন লাগে। আমি যেইভাবে রান্না করি, আমি যেইভাবে চলাফেরা করি, আমি যেইভাবে সাধারণ মানুষ, ওই সাধারণভাবে আমি শেয়ার করি আপনাদের সাথে।
কিন্তু আমার সাহায্য করার মানুষ নাই, এই ক্যামেরা ধরার বা ভিডিও বানাইয়া দেওয়ানের, ভিডিও করে দেওয়ার ওই মানুষ নাই। আমারটা আমি নিজে একা একাই যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি, আর অতটুকুই আমি ধরি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। আর এই যে রসুন বাটা, রসুন ফাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আরও পানি দিব, দিয়ে একদম ভালো করে কষাবো। কষায়া তারপরে এই যে আলু আর দিয়ে দিব। ও মাঝখান দিয়ে আবার ক্যাপচার করা হয় নাই, দিয়ে দিছি পেঁয়াজ পাতা, কতটুকু পেঁয়াজ পাতা দিয়ে দিছি। এখন এই যে মশলাটা কষানো হয়ে গেলে এই আলুগুলি দিয়ে দিব, পুরোটা আলু ডাইলা দিব আমি থেকে। এই তো মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখানে যে আলুটা ডাইলা দিলাম, এই আলুগুলি দিয়ে টমেটো দিয়ে তারপরে পাতলা পাতলা করে ঝোল রান্না করলাম, লাল পাতলা পাতলা করে লাল লাল ঝোল। আলু টমেটো কই মাছের লাল তো তেল জাল রান্না করতেছি আলু দিয়ে। এখানে যে আলুটা কষানো হয়ে গেছে, টমেটোগুলি দিয়ে দিব। টমেটোটা দিয়ে তারপর কষায় তারপরে ঝোল দিব আবার। আমি যেইভাবে রান্না করি শুধু সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লাগে, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেখবেন আমার ভিডিওটি, আর দেখার আগে লাইক দিয়ে দেখবেন। এখন টমেটোটি দিয়ে দিছি, এটা দিয়ে কষামো। এটাতে পানি উঠবো অনেক। এই টমেটোটি কেমন জানি টকও না আবার মিষ্টিও না, একটু টক টক হইলে আমার কাছে ভালো লাগে। কাঁচা পাকা টমেটো আছে না, একটু টক টক লাগে বা লাগে। এখনকার টমেটো কেমন ডিডা কেমন টক লাগে না, আর সহজে গলে না। তারপরও রান্না করতেছি, এভাবে খাবে নতুন আলু, সেই জন্য এই নতুন আলু দিয়ে রান্না করতেছি। আমাদের মানুষ বেশি তো, সেজন্য একটু বেশি করে বাড়ায় রান্না করতে হয়। 2 বেলা 12 জন মানুষ পরে, এই জন্য এইভাবেই রান্না করি। এখন এই যে জল দিয়ে দিলাম, প্রথম দিচ্ছি একটু গরম পানি, তারপর গরম পানি অল্প একটু ছিল, তারপর আবার নর্মাল পানি দিয়ে দিলাম। এখানে নর্মাল পানি দিয়ে দিলাম, তারপরে বলক আসলে ধনিয়া পাতা দিব। এখন ডাইকা দিব, ডাইকা দিয়ে আমি আবার বাকি কাজ করব। ওই যে পালং শাক রান্না করব, পালং শাকের জন্য মাছ দেবো, টাটকিনি মাছ দিয়ে পালং শাকটা 4 পিস মাছ দিয়ে ইয়াটা রান্না করব। এখানে বলক আইসা পড়ছে, কি সুন্দর লাগতেছে না। এখন আমি ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা কাইটে রাখছি, ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এবার মাছ দিব। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু লাড়াচাড়া দিলাম, লাড়া দিয়ে তারপর এখন মাছটি দিয়ে দিব। সবগুলি মাছ দিয়ে দিব। ওই মাছ উঠাইতে লেছি, আর মাথাটা ভেঙে গেছে, সেই জন্য আস্তে আস্তে মাছগুলি উঠাইতেছি। এখানে 12 পিস মাছ আছে, সেই 2 বেলার মাছ সব একসাথেই দিব। মানুষ 2 বেলা 14 জন মানুষ হয়, 7 জন করে 12 পিস দেই। আমার নানি শাশুড়ি খায় না, কই মাছ খাইতেছে না, সেই জন্য দেওয়া হয় না ওনারটা। এই তো দিয়ে দিলাম, সবগুলি মাছ একে একে দিয়ে দিব। মাছগুলি দিয়ে যে মাছের তেল ভাবলাম যে 2 পিস রাখি, পরে ভাবলাম যে না আবার দিব, একবারেই দিয়ে দিই মাছটি, সবটি মাছ। সেই জন্য একবারেই দিয়ে দিছি সবগুলি মাছ। আমি মাছ ওই দুইটাও দিয়ে দিব, ওই দুইটা দিয়ে একদম ভালো করে করে তারপর রান্নাঘরটা আমি ভালো করে ক্লিন করব, ভালো করে ধুয়ে নিব। কিসের জন্য ধুতে হয়, রান্না চুলার মধ্যে তেল, তারপর ইয়েটে হলুদ টলুদ ছিটায় পরে, সেই জন্য রান্নাঘরটা আমি পরিষ্কার করেই রাখি। আমি রান্নাঘরে আসলে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর থেকে বাইরেই। আমার রান্নাটা আজকের মতন এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।